তো স্কিন সহ চিকেনটাই নেওয়া হলো। লুচি ভাজা হয়েছিল, এই যে মাংসটা সুন্দর কালার আসছে। আর এই হচ্ছিল পায়েস। পায়েসটা যা হয়েছিল আর কি বলবো, দারুণ পায়েস হয়েছিল। ওর দিদির শাশুড়ি বানিয়েছিল, দারুণ পায়েস হয়েছিল। নমস্কার, কেমন আছেন সবাই? স্বাগত জানাই নতুন আর একটা ব্লগে। এখন বাজছে হলো 6:30টার মতো, আমাদের 7টাই বাজে, 7টাই বাজে এখন। আর আমাদের ওঠার কথা ছিল 5টার সময়, তো হলো না, কারণ কালকে ঘুমাতে ঘুমাতে লেট হয়, মোটামুটি 11টার মতো বাজে। তো আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, মানে মৌসুমী দিদির বাড়িতে। আর আমরা যাব প্রায় 12টার পরেই। বাড়ির কাজকর্ম মৌসুমী শেষ করবে। আর কি কি কাজ রয়েছে যাওয়ার লাগবে, কারণ তোমাকে যাইতে হচ্ছে আগে। দেখা যাক ও কতটা, ওর কাজটা কতটা আগায়, কত তাড়াতাড়ি আগায়। তারপরে আমারও কিছু কাজ রয়েছে, ওই সব করার পরে ওর দিদির বাড়িতে যাব। আর কি রয়েছে আজকে বলো তোমার দিদির বাড়িতে? অঙ্কুশের বার্থডে। অঙ্কুশের বার্থডে রয়েছে, ওর দিদির ছেলে। আর একসাথে বলো তাহলে, হ্যাপি বার্থডে অঙ্কুশ। তো দেখি, আমাদের কিছু কাজ রয়েছে, আর মৌসুমীর তো কাজ রয়েছে এইদিকে, অনেক কাজ আছে আজকে। মানে যে ভাতটা বানাবে, আর এখন বানাবো, উঠানটা রেডি ঠিক করবো। আর আমি এখন এই যে এখান থেকে মাটি কেটে ওই জায়গাটা দেবো। কালকে তো দেখলিনি, এই যে বারান্দাটা দিলাম। কালকের ভিডিওতে তো আমি এটা তুলে ধরেছিলাম বারান্দাটা কীভাবে হলো। আর আজকে আমি ওই এখান থেকে মাটি কাটবো, আর ওই মাটি কেটে এই ফাঁকা জায়গাটায়, এই যে গ্যাপটা রয়েছে, এখানে জল জমে, তো এইখানে এইভাবে দিব। আগে দেইনি, কারণ ওই উপর থেকে জল পড়লে এখানে জল পড়তো, তো এখানে দিয়ে লাভ হতো না, তার জন্য দেওয়া হয়নি। কিন্তু এখন যেহেতু বারান্দা রয়েছে, তো এখন এখানে দেওয়া যায়। মাটিটা এখানে দিব, এখান থেকে কাটবো। আর আমার দেখো কত বাসন, ওই যে বাসনপত্র জমা রয়েছে, রান্নাঘর পরিষ্কার করলাম। রান্নাঘর পরিষ্কার হলো, ওই বাসন মাজে তারপর আমাদের ঘর পরিষ্কার করবো, তারপর ইটা দিতে হবে। আর আমার কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি আমি রাত্রেবেলা। আর ইন্টারনেট আজকে শেষ হলো, 1 মাসের ইন্টারনেট ছিল ব্রডব্যান্ড। তো এখন আর ব্রডব্যান্ড রিচার্জ করবো না, কারণ কয়েকদিন পরে তো চলে যাব। আর 1 মাসে প্রায় রিচার্জ 600 টাকার মতো। 600 টাকা দিয়ে এখন আর রিচার্জ করার কোনো মানে হয় না। তা কালকের ভিডিওটা তো আপলোড করতে পারিনি, ওটা এখন একটা দোকানে গিয়ে ওর ব্রডব্যান্ড লাগানো আছে, ওখানে গিয়ে বসে আমি করব। তা এদিকে আগে এই কাজটা শেষ করি। তো এই যে এই মোটামুটি এখান থেকে আর এখান থেকে কাটলাম, ওখান থেকে কাটলাম, তো মাটি কাটা কমপ্লিট। আর এই যে এই জায়গাটুকু কভার করলাম, এই পুরোটা কভার করলাম। আর মৌসুমি ওটাকে সমান সমান করে দিচ্ছে, জল দিচ্ছে। এখানেও কিছুটা মাটি কাটলাম। আর এখন বাজে হলো ঘড়িতে 8টার মতো। এখন স্নান করে আমি আমার কিছু কাজ রয়েছে ওই সব করব। তো এখন ঘড়িতে বাজছে পাক্কা 12টা। আর আমি ওই বাজারের যে কাজটা ছিল ওটা সেরে আসলাম। আর এদিকে মৌসুমির রান্না প্রায় কমপ্লিটের দিকে। এখানে শুদ্ধ ভাত আর হলো আলুর মাখা রয়েছে। আর এটা কি সবজি, এটা কিসের সবজি? কি শাক যেন বলে? পুঁই শাক। পুঁই শাক, কুমড়া, বেগুন, এগুলো দিব আগে না এগুলো দিব? পেঁয়াজটা দিই। তো এইটা সবজি হবে নাকি? কাবলি ছোলা। কাবলি ছোলা আর ওই যে ডিম কারি। তো ওই কাবলি ছোলার সবজিটা এখন হচ্ছে। আর ডিমের কারি। হ্যাঁ, ডিম এখানে আছে, ডিমের কারি হবে, এইটা হবে। তাহলে আর কতক্ষণ লাগবে? এই যে হয়ে গেলে শেষ ফল লাগবে না। যাই হোক, এইসব খাওয়া দাওয়া করে আমরা রওনা দেবো। আর একটু কুচবিহারের দিকে যেতে হতে পারে, কারণ পাশের বাড়ির যে দাদা রয়েছে ওর একটু কাজ রয়েছে ওখানে, কুচবিহারে ওই গিয়ে তারপরে আবার আমরা ব্যাক করব। আর এখান থেকে তোমার দিদির বাড়ি হ্যাঁ, এখান থেকে কুচবিহারে যায় সোনাটা নিয়ে এসে তোমার দিদির কাছে রাখবো। তোমার দিদির বাড়ি এখান থেকে তো 40 কিলোমিটার হবে না?
বেশি হবে একটু। 40-45 কিলোমিটারের মতো যাবো আমরা। আর ওর দিদির তো বললামই, ওর দিদির যে ছেলে রয়েছে অঙ্কুশ, তার বার্থডে আছে, ওই তার জন্যই আমাদের যাওয়া। তা কতক্ষণ লাগবে আর? আধা ঘন্টা করো। এখন বাজছে 12টা। তো এখন বাজছে 1টা, আর বাইরের তেজ কি রোদ্রের, ফাটাফাটি তেজ। আর খাওয়ার নিয়ে বসলাম, মৌসুমি বসছে, আমি বসলাম। এখানে হচ্ছে আলু, এটা কুমড়া মাখা, এটা কুমড়া মাখা। আর এটা সকালের ভাত ছিল। আমার এই ভাতটাই ভালো লাগে, কারণ এইটাতে এই সিদ্ধ ভাতটাতে ডাল দিয়ে সিদ্ধ ভাতটা বানানো হয়, তো এই ভাতটাই আমার ভালো লাগে। আর এটা পুঁই শাক, এখানেও তো মিষ্টি কুমড়া রয়েছে না। আর এটা হলো কাবলি ছোলার সবজি, আর হলো ডিমের কারি। তাহলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা বেরোবো। তো এখন বাজছে 1:30, আজ মৌসুমি রেডি, আমিও রেডি, আর আমরা এখন বেরোবো। চলো। তো আমরা চলে আসলাম প্রথমে মৌসুমিদের বাড়িতে। ওদের বাড়ির কাজ মোটামুটি এতটাই হয়েছে। আজকে হাওয়া প্রচুর, চারিদিকে প্রচুর হাওয়া, আর হাওয়ার জন্য ধুলো রাস্তাতে প্রচুর, বাইক চালাতে অসুবিধা হচ্ছে, এমন ধুলো আজকে। তো আমরা এই পাশ থেকে আসলাম, আর আমরা যাবো ওইদিকে কুচবিহারের দিকে। আর এই যে রাস্তাটা, এদিক দিয়ে গেলে ওর দিদির বাড়িতে যাওয়া যায়। তো আমরা আগে যাব কুচবিহারে। কুচবিহারে যাওয়ার কারণ হচ্ছে ওই গিফট নিতে হবে, আরো একটা কাজ আছে। গিফট নিতে হবে। মৌসুমিদের বাড়ির থেকে কেউ আসতে পারেনি, আসবে শুধু ওর ঠাকুমা। ওর ঠাকুমা প্রথমে ওই বাড়ির থেকে ওদের যে বাজার রয়েছে ওই বাজারে পর্যন্ত আমাদের সাথে আসলো। তা পুলিশের জন্য, যেহেতু পুলিশ 3 জন বাইকে উঠলে পুলিশ ধরে, তা আমাদের সাথে আসতে পারতো। তারপরে ওই টোটোতে করে একটা জায়গায় আসলো, ওখান থেকে ডাইরেক্ট গাড়িতে এখানে আসবে। তা গিফট একটা নিয়ে আসি, ওদের বাড়ির থেকে একটা গিফট নিয়ে আসি। ওই গিফটটা নিতে যাবো। আর একটা যে কাজ রয়েছিল বললাম, তখন ওই কাজটা করব, যার জন্য আমরা কুচবিহারে এখন যাচ্ছি। আর ফেরার পথে ওখান থেকে কি, আসার পথে কি কেক নেবে? আসার পথে না, পরে যদি তুমি মনে করো ইয়ের সাথে আসো, আমার জামাইবাবুর সাথে, তখনই নিলে না হবে। না হলে তুমি আর আমি এই করে দেখে নিয়ে যাই। নিয়ে যাব এখন, হ্যাঁ নিয়ে গিয়ে রাখলে হবে। কেকটাও এখন নিয়ে যাব, নিয়েও আমরে ওখানেই কেকটা নেব। ওই এখানে একটা বাজার রয়েছে, ওই ঘুঘুমারি বাজার, ওই বাজার থেকে নেব। তো আমরা রয়েছি এখন বাঁধের পারে, চা খাচ্ছি। আর আজকের হাওয়া কি গো, সুন্দর হাওয়া। আর এই পাশে নদীর চর, আর ওই যে একটা স্টাডি টেবিল নিলাম, আর চা খাচ্ছি আমরা। এই যে দোকান, ওয়েদারও যেরকম, আজকের হাওয়াটাও দারুণ, চুল দেখলে বোঝা যায়। এই যার বিস্কুট নিয়ে আসলাম, চা খাচ্ছি। আর মনে হয় এই চা খাওয়াই এই দোকানে এটাই লাস্ট। ওই আসলাম আর কি, ওই কাজটা হলো আর কি। যাই হোক, তাহলে এখান থেকে যাব আমরা হলো মিয়ামারে, ওর দিদির বাড়ি পাশেই, ওখান থেকে ও দিদির বাড়ি। এই যে এই কেকটা নিলাম, আর আরও কেক রয়েছে এখানে। কেমন কেকটা, কেমন? ওই যে আমাদের গাড়ি, আর এই যে এই স্টাডি টেবিলটা আমরা গিফট হিসেবে নিলাম, ওই স্টাডি টেবিলটা। হ্যাঁ হ্যাঁ, অঙ্কুশ। তো আমি আর মৌসুমি জামাইবাবু মিলে সন্ধ্যার দিকে চিকেন কিনতে চলে আসি। আর এই মেশিনটা দেখলাম এই দোকানে। 10 বছর আগে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম, তখন আমি এই মেশিনটা দেখেছিলাম। এই মেশিনটা থাকলে কি হয়, মানে স্কিন সহ চিকেনটাকে কাটা যায়, খুব ইজিলি কাটা যায়। তো স্কিন সহ চিকেনের দারুণ টেস্ট, যে খেয়েছে সে জানে। তো স্কিন সহ চিকেনটাই নেওয়া হলো। এ হচ্ছে নন্দ, এ হচ্ছে হলো অঙ্কুশের কাকাতো ভাই, ওর বয়স হচ্ছে 3। আর ও হলো ওই যে বেলুনগুলোকে ফুলাচ্ছে, ডেকোরেশন করতে হবে বার্থডে, তার জন্য। আর এই হচ্ছে বার্থডে বয় অঙ্কুশ, ও এখন একটু ট্রাই করছে, বেলুনগুলোকে ফোলাবে।
এই বেলুনগুলোকে সাজানো হবে। আর এইদিকে রান্না প্রায় কমপ্লিটের দিকে। ওই মৌসুমীর দিদির যে শাশুড়ি রয়েছে, দিদির শাশুড়ি কিছু রান্না করেছে, আর মৌসুমীর দিদিও কিছু রান্না করেছিল। বাচ্চারা ওখানে খেলাধুলা করছে, কেক আর কিছুক্ষণ পরে কাটা হবে কেক। তো এটা হচ্ছে ওদের রান্নাঘর। মৌসুমীর দিদি এখানে রয়েছে, আর এইখানে লুচি ভাজা হয়েছিল। এই যে মাংসটা সুন্দর কালার আসছে। এটা হচ্ছে হলো টমেটো চাটনি, শুধু টমেটো চাটনি। চিপস রয়েছিল, তারপরে স্যালাড, আর বানানো হয়েছিল ডাল, মুসুর ডাল। মুসুর ডালটা দারুণ টেস্ট হয়েছিল, এটা বানিয়েছিল ওর দিদি। এটা হচ্ছে হলো বাঁধাকপির ঘন্ট। এই বাঁধাকপিও হলো মৌসুমীদের বাগানের বাঁধাকপি। আর এটা হচ্ছে হলো মাছের ঝোল, এটা বানিয়েছিল ওর দিদি। সব কয়টা রান্নাই দারুণ হয়েছিল। আর এই যে মৌসুমীর দিদি। আর এই হচ্ছে হলো পায়েস। পায়েসটা যা হয়েছিল আর কি বলবো, দারুণ পায়েস হয়েছিল। ওর দিদির শাশুড়ি বানিয়েছিল, দারুণ পায়েস হয়েছিল। তো সবাই তো এখানে উপস্থিত ছিল না, যে কয়েকজনই ছিল তাদেরকে নিয়েই এখন ওই কেক কাটা পর্বটা শেষ করা হবে। তো সবশেষে প্রায় 11:30টার দিকে আমি, মৌসুমী আর বাড়ির লোক যে কয়েকজন ছিল সবাই মিলে খেতে বসলাম। তো খাওয়া দাওয়া শেষ হলো, আর প্রত্যেকটা আইটেমই খুব ভালো রান্না হয়েছিল আর কি। কারণ মৌসুমীর যে মাওয়াইমা, মানে ওর দিদির যে শাশুড়ি রয়েছে, বাংলাদেশের লোক। তো বাংলাদেশের লোক স্বাভাবিকভাবেই রান্নাবান্না খুব ভালো পারে। তো প্রত্যেকটা আইটেমই রান্নাবান্না খুব ভালো হয়েছিল, আর ফাটাফাটি খাওয়া হলো। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।